দেশের প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না। দেশের ৫১তম প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না। তো চলুন সঞ্জীব খান্না কে, তার ফ্যামিলির পরিচয়টা একটু দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন আজ থেকে ৪৭ বছর আগে, তাই তিনি প্রধান বিচারপতি হতে পারেননি। সঞ্জীব খান্নার কাকা হংসরাজ খান্না সেই বৃত্ত পূর্ণ করলেন ভাইপো সঞ্জীব খান্না। সোমবার দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। ওই দিন রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় আইনমন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। বিচারপতি সঞ্জীব খান্নার ৩ পুরুষ আইনের পেশার সঙ্গে যুক্ত। সঞ্জীব খান্না ঠাকুরদা সরব দয়াল ছিলেন অমৃতসরের প্রসিদ্ধ আইনজীবী। জালিয়ানওয়ালাবাগের কাছে খাতড়ায় শের সিংয়ের বাড়ি বানিয়েছিলেন তিনি। বর্তমানে সেটির কি হাল, এইটি বলতে গিয়ে সঞ্জীব খান্না উদ্গ্রীব প্রকাশ করেছেন। সঞ্জীব খান্নার বাবা দেবরাজ খান্না ছিলেন দিল্লির হাইকোর্টে বিচারপতি। মা সরোজ ছিলেন অধ্যাপিকা। সঞ্জীব খান্না বাবা মা চাননি ছেলে আইন পেশায় আসুক, বরং তার বাবা মার ইচ্ছা ছিল সঞ্জীব খান্না চ্যাটার অ্যাকাউন্ট নিয়ে পড়ুক। কিন্তু সঞ্জীব খান্নার আইনে পেশায় নিয়ে ভেবে রেখেছিলেন তার কাকা। হংসরাজের অনুপ্রেরণায় বেছে নিয়েছিলেন আইন পেশায়। কাকাকে তিনি গুরু হিসাবে মানতেন। ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিচারপতি কাকা হংসরাজ খান্না। ১৯৭৬ সালে ADM জব্বলপুর মামলায় রাষ্ট্রের প্রয়োজনে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্থগিত রাখা যায় বলে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ। একমাত্র বিচারপতি হংসরাজ খান্না এই মামলায় ভিন্ন মত পোষণ করেছিলেন। আর এই রায়ের জন্য রাজরোষে পড়েছিলেন সঞ্জীব খান্নার কাকা হংসরাজ খান্না। তাকে টপকে বিচারপতি MH বেগকে দেশের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করেছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার। এর প্রতিবাদে বিচারপতি পদে ইস্তফা দেন বিচারপতি হংসরাজ। কিন্তু তার এই রায় এখনো মাইল ফলক। এবার হংসরাজের ভাইপো সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতি পদের দায়িত্ব পেলেন। তার উপর দেশের সংবিধান রক্ষার দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌমত্বের দেশ। সেইভাবে আমাদের দেশের সংবিধান তৈরি আছে। আমরা প্রধান বিচারপতির কাছে আশা করব নিরপেক্ষ বজায় রেখে সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে কোনো রাজনৈতিক দল অ্যাডভান্স ফায়দা তুলতে না পারে। আবার কোনো রাজনৈতিক দল যাতে করে বলতে না পারে বিচারের রায় ভুল ছিল। দেশের সমস্ত নাগরিক তাকিয়ে থাকেন দেশের প্রধান বিচারপতির রায়ের দিকে। শেষ রায়টা প্রধান বিচারপতি দেন। তাই আমার একান্ত মতামত, প্রধান বিচারপতির কাছে, স্যার আর যাই হোক, সুষ্ঠু নিরপেক্ষ বিচার দেশের ১৪০ কোটি নাগরিক আপনার কাছে আশা করেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকাল ৮:৩০টায় আমাদের চ্যানেলে খবর দেখে আমাদের পাশে থাকবেন।
টাটা, বাই বাই।